আমার ভাইয়েরা, আল্লাহর কসম, আল্লাহ আমাদেরকে অবশ্যই কোনো কারণে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদের এই জন্য সৃষ্টি করেননি যে আমরা ভোগবিলাসিতা করব, ব্যয়বহুল গাড়ি কিনবো, ঘর বাড়ি করবো ইত্যাদির জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেননি। আমরা জন্তু জানোয়ার নয়। আল্লাহর কসম, আল্লাহ একটা লক্ষ্য নিয়েই আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। হে ভাই বোনেরা আমার, আপনাদের জন্য একটি সংবাদ। আপনি জীবনে একবারই সুযোগ পাবেন, ফিরে আসার আর কোনো সুযোগ পাবেন না। শুধুমাত্র জীবন একটাই পাবেন বেঁচে থাকার জন্য। জীবনটাকে নষ্ট করবেন না প্লিজ, জীবনটাকে নষ্ট করবেন না। জেগে উঠুন প্লিজ, জেগে উঠুন। জীবনের জন্য কিছু একটা করুন, আল্লাহর জন্য কিছু একটা করুন। আর সবার মতো হবেন না, নিজে একটু ডিফারেন্টভাবে আল্লাহর ইবাদত করুন। এমন একজন হন যে মানবতায় নিজেকে উৎসর্গ করে দিন। এমন একজন হন যে ব্যতিক্রম কিছু করে আল্লাহকে খুশি করুন। ভাইয়েরা আমার, আমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, আপনাদেরকেও সেই প্রশ্নটি করতে চাই। আপনি কি চান না কিয়ামত দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে? সত্যি কি আপনি চান না সাহাবাদের সাথে থাকতে? আপনার কি মনে হয় আপনি যে ইবাদত করছেন, যেভাবে জীবন কাটাচ্ছেন, তা দিয়ে তাদের সাথে থাকতে পারবেন? আপনার কি মনে হয় এটা গ্রহণযোগ্য? আপনি কি এই জীবন নিয়ে জান্নাতের সেই মর্যাদাপূর্ণ জায়গায় থাকতে পারবেন? এখানে তো তারাই থাকবে যারা দুনিয়ার জীবনকে বিসর্জন দিয়েছিল, যারা আল্লাহর ইবাদত করেছিল। আপনার কি মনে হয় আপনি এটা ঠিক করছেন? আল্লাহর কসম, এটা সম্ভব না। মেরে ভাই, মেরে দোস্ত, আল্লাহ আমাদের একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, শুধু তার ইবাদতের জন্য, তাকে জানার জন্য, তাকে ভালোবাসার জন্য, তার ইবাদতের জন্য। আমি জানি এখন আপনারা বলবেন আল্লাহু আকবার, আমরা অনেক তো শুনলাম, একটু পরিবর্তন হই এখন, একটু পরিবর্তন হন প্লিজ, দেরি করবেন না প্লিজ। সময় নেই, আর দেরি করার সময় নেই। আল্লাহর কাছে ফিরে আসুন, মসজিদের দিকে ফিরে আসুন, কোরআনের দিকে ফিরে আসুন, নামাজের দিকে ফিরে আসুন, ফিরে আসুন প্লিজ। শুরু করে দিন ইবাদত, আর তো সময় নেই। আপনার জন্য তো আল্লাহ অপেক্ষা করতেছেন, মৃত্যু অপেক্ষা করতেছেন, মৃত্যু আমাদেরকে পাকড়াও করতেছে। জীবনে কিছু একটা করুন প্লিজ। মানুষের হিসেব নিকাশের সময় খুব নিকটে, খুব আসন্ন, অথচ আমরা উদাসীনতায় আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি।